শুধু আমলাতন্ত্রকে দায়ী করি নাই, অন্তর্বর্তী সরকার নিজেও দায়ী ছিল। অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো। আমরা হতাশ, আপনাদের মতো আমাদের পুরো দেশবাসী হতাশ। এখন নেতৃত্ব না থাকার কারণে দুদক অকার্যকর হয়েছে। শুধু আমলাতন্ত্রকে দায়ী করি নাই, অন্তর্বর্তী সরকার নিজেও দায়ী ছিল। এখন একই অবস্থা, মানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধটা ফ্রম উইদিন, মানে ভিতর থেকে আসছে, এবং ভিতরে দুইটা আঙ্গিক আছে, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে আমলাতন্ত্র। কাজেই আমি বলবো না যে সরকারের সদিচ্ছা নাই, সরকার তো প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছেন, কাগজে কলম বলেছেন, দলিলে বলেছেন, কিছু সরকার প্রধান কিছু কিছু বক্তৃতাও দিচ্ছেন যেটি আশা জাগা নিয়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে দৃষ্টান্তগুলো যেগুলো ইতিমধ্যে স্থাপিত হয়েছে এবং যেটি আমি কিছু উল্লেখ করলাম, আর কিছুটা, আর বিশেষ করে এখন যে অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো, সেখানে কিন্তু ওই যে অভ্যন্তরীণ প্রতিরোধটাই আসছে, এবং সেটা রাজনৈতিক অঙ্গন থেকে, প্লাস কারণ জনপ্রতিনিধিত্ব রাজনীতি থেকে, প্লাস তারা কিন্তু নির্ভরশীল আমলাতন্ত্রের উপর। যে এই ধরনের যুক্তিগুলি তুলে ধরা হয়েছে, আমি যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম, যেন যা মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো বা যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো কোত্থেকে আসছে? আমলাতন্ত্র থেকে। পোশাকি অপোশাকি আমলাতন্ত্র, ঠিক আছে? কাজেই আমলাতন্ত্রই এখনও পর্যন্ত আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। মন্ত্রিপরিষদ আছে, কিন্তু মন্ত্রিপরিষদ কী সিদ্ধান্ত নেয়, বা জাতীয় সংসদ আছে, জাতীয় সংসদ কী সিদ্ধান্ত নেয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার দুইটা ক্ষেত্রে আমলাতন্ত্র। আমরা হতাশ, আপনাদের মতো আমাদের পুরো দেশবাসী হতাশ। এটি আসলে একটা অবিমিশ্যকারী, মানে অপরিণামদর্শী সিদ্ধান্ত হয়েছিল, এই পদত্যাগের পরিবেশ সৃষ্টি করা। এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল কৌশলগতভাবে, যেটি হয়নি। যার ফলে যেটা হচ্ছে, দুদকের মতো প্রতিষ্ঠান, যেটা অত্যন্ত সময়টা খুবই ক্রুশিয়াল দুদকের জন্য, কারণ যে কাজগুলো শুরু হয়েছিল, আমরা কখনো বলিনি যে দুদক ছিল সেটা সম্পূর্ণভাবে কার্যকর, সম্পূর্ণভাবে সাফল্য অর্জন করছে, সেটা কিন্তু কখনো বলিনি। কোনো প্রতিষ্ঠানে সেটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কাজ কিছু হচ্ছে না। এখন নেতৃত্ব না থাকার কারণে দুদক অকার্যকর হয়েছে, এটা সবাই জানে। বিশেষ করে যে জায়গাটা থেকে আছে, সেটা হচ্ছে যে দুদকের সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে মূলত কমিশন গ্রহণ করে থাকে। সরকার অধ্যাদেশটা নিয়ে অগ্রসর হচ্ছে, সেটা কিন্তু এক ধরনের ওপেননেস, মানে ওপেননেস হচ্ছে যে ওপেন এন্ডেড, মানে এটা কখন হবে, কবে হবে, সেটা সম্পর্কে কোনো টাইম লাইন নেই, কোনো কিছু সুনির্দিষ্ট বলা হচ্ছে না। এটা আমাদের উদ্বিগ্ন করছে। কাজে অনতিবিলম্বে এটাকে সর্বোচ্চ প্রাধান্যের মধ্যে টিক চিহ্ন দিয়ে, এটাকে তার উপর ভিত্তি করে অনতিবিলম্বে নতুন অধ্যাদেশটি সংশোধন করে, নতুন আইন প্রণয়ন করে, তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠন করা অপরিহার্য বলে আমরা মনে করি।